বন্ধুরা, আপনারা যে বাহনটি কিংবা যে নৌকাটি দেখতে পাচ্ছেন, এটি হয়তো এতক্ষণে চিনে ফেলেছেন। এটি সেই ঐতিহ্যের সাম্পান। ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দেওয়ানা, কিংবা ওরে সাম্পানওয়ালা এই ঘাড়দি সাম্পান বিরাইও, এ ধরনের কত শত গান, কবিতা, গল্প এই সাম্পানকে ঘিরে তা বলার অপেক্ষা রাখে না। এককালে কর্ণফুলীর বুকে রাজত্ব করে বেরিয়েছে এই সাম্পান। এর বিশেষ আকর্ষণীয় দিক হলো এই সাম্পানের একদিকে গঠন কিংবা নির্মাণ, অন্যদিকে সাম্পান যে ঢঙে গান গেয়ে গেয়ে যে স্টাইলে সাম্পান চালায় তা খুবই আকর্ষণীয়। তাছাড়া ঢেউয়ের সাথে কিংবা যে কোনো জায়গায় যেতে উভয় দিক থেকে, অর্থাৎ হাতে কিংবা মেশিনের সাহায্যে উভয় দিক থেকে এই সাম্পান খুবই কার্যকরী। যদিও অতীতে এখানে মেশিন ছিল না, কারণ অতীতে তো মেশিনের কোনো ব্যবহার ছিল না। হাতেই সাম্পান মাঝিরা সাম্পান চালিয়ে দূর দূরান্তে পাড়ি দিত। বর্তমানে কর্ণফুলীর দু একটি জায়গা ছাড়া তেমন কোনো স্থানে এই সাম্পান দেখা মেলে না। সো এই যে দৃশ্যটি ধারণ করা হয়েছে, এটি কর্ণফুলীর চন্দ্রঘোনা এলাকা থেকে। যারা দূর দূরান্তে বসবাস করেন, কখনো কর্ণফুলীতে কিংবা চট্টগ্রামে কিংবা এই রাঙ্গুনিয়ার এই স্থানটিতে, চন্দ্রঘোনার এই স্থানটিতে আসার সুযোগ হয়নি, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি আশা করি নতুন কিছু। তাছাড়া আমাদের যারা অতীতে এই সাম্পানে চড়েছি কিংবা দেখেছি, দেখে দেখে এই সাম্পান দেখে দেখে বড় হয়েছি, তাদের জন্য এটি একটি হারানো একটি ঐতিহ্যের পর্যায়ে চলে এসেছে। কারণ চট্টগ্রামের কিংবা কর্ণফুলীর দু একটি স্থান ছাড়া এই সাম্পান চোখে পড়ে না। হয়তো আর কিছুদিন পরে এই সাম্পান দেখা মিলবে ঐতিহ্যের কোনো জাদুঘরে কিংবা প্রদর্শনীতে। এই তো সেদিন, অর্থাৎ কিছুদিন আগেই বা কয়েক মাস আগেই চট্টগ্রামের ডিসি পার্কে, অর্থাৎ যেখানে ফুলের মেলা বসেছিল, মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছিল, সেই প্রদর্শনীতে মূল আকর্ষণীয় একটি দিক ছিল এই সাম্পানের প্রদর্শনী, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন, আমাদের ঐতিহ্যের, অর্থাৎ গত শতাব্দী কিংবা অতীতে যে ধরনের সাম্পানগুলা কর্ণফুলীর বুকে দেখা যেত, সেগুলোর কালেকশন কিংবা শিল্পীরা তার ধরনের উপর ভিত্তি করে এই প্রদর্শনীটি তৈরি করেছে। নানা জাতের সাম্পানের পরিচয় এখানে তুলে ধরা হয়েছে মানুষদের চেনার সুবিধার্থে। তবে সাম্পানের কাঠামোর একটু ভিন্নতা থাকলেও একটা বিষয় কিন্তু খুবই লক্ষণীয় কিংবা কমন, সেটি হচ্ছে সাম্পানের অগ্রভাগ, অর্থাৎ সাম্পানের সামনের দিকটা প্রত্যেকটাতেই কম কিংবা বেশি করে দেখেন উঁচু। এই ইউ শেপ আকৃতির সাম্পানগুলা এত আগায় এত উঁচু সুচালু কিংবা ইউর মতো করে আগাটা এত পেঁচানো কেন কিংবা উপরে তোলা কেন, একটা প্রশ্ন হয়তো নিশ্চয়ই সবার মনে আসছে। আর এটির কারণ আমরা জানতে পেরেছি যে সমুদ্রের বুকে বড় বড় সাম্পান কিংবা কর্ণফুলীর বুকে যখন ঝড় উঠে কিংবা ঢেউ উঠে, তখন এই ঢেউ কিংবা সমুদ্রের বুকের বড় বড় ঢেউকে যেমনভাবে কেটে ফেলা যায়, অর্থাৎ এই ঢেউ থেকে কিংবা এই ঝড় থেকে
রক্ষা পায় কিংবা এই ঢেউ মারিয়ে সামনে অগ্রসর হতে পারে, তার জন্য আগাটা একটু উঁচু করা হয় এবং এই উঁচু হওয়ার কারণে ঢেউয়ের পানি অর্থাৎ তোড় পানিগুলা ভেতরে ঢোকার সুযোগ পায় না, আর ঢেউ কেটে সামনে এগিয়ে চলে এই সাম্পান। এ ধরনের ঐতিহ্যের আরও নানা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। যারা এ ধরনের ভিডিও দেখতে চান তারা আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আগামীতে যে ভিডিওগুলো আসবে সেগুলা সঙ্গে সঙ্গে পেয়ে যেতে। সো সাথে থাকুন। আসসালামু আলাইকুম।